নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। কিছুদিন আগে গ্রামের বাড়িতে গেছিলাম। সেখানে দিদি মাসিরা পুকুর থেকে শোল মাছ ধরেছিল। আজকে তাই পুকুরের জ্যান্ত শোল মাছ দিয়ে একটি পুরনো দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি আমশোল। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, সেখানে একটা শোল মাছও পাওয়া গেছে। এবারে মাছটা কেটে নেওয়া হবে। আমরা একটু মোটা মোটা করে রিং পিস করে কেটে নিচ্ছি। মাছটা কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো একটু নুন মাখিয়ে নিচ্ছি। আমরা একটা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এবার এই আমটা কেটে নেব। আমটা আমরা সরু সরু করে কেটে নিয়েছি। কড়াতে আমরা কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এবারে আমরা নুন মাখানো মাছগুলো একটু ভেজে নেব। মাছে একটু হলুদও মাখিয়ে নিয়েছি, সেটার দেখানো হয়নি। মাছগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো আমরা তুলে নেব একটি পাত্রে। মাছগুলো সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা ওই তেলের মধ্যেই পরিমাণ মতো কিছুটা আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন বেটে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এবারে আমরা ধুয়ে রাখা আমটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবারে আমের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাগুলো নেড়েচেড়ে নিয়ে এবারে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিয়েছি। দিয়ে আমের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমরা ভেজে রাখা মাছটা ঝোলে দিয়ে দেব।
ঝোলের সঙ্গে মাছটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা একটু সর্ষে বেটে নিয়েছি, সেটাই একটু জলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে গেলেই আমাদের আমশোল তৈরি হয়ে যাবে। আমশোল তৈরি হয়ে গেছে। রেসিপিটি খেতে হয় দারুণ। আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।